কলকাতায় হানি ট্র্যাপ, তরুণী সহ গ্রেফতার 4। পাটুলির এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে তরুণীর পরিচয় হয়। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, গোটা ঘটনা ইতিমধ্যে পর্দা ফাঁস হয়েছে এবং পাটুলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে তরুণী সহ মোট 4 জনকে। তোমাকে বলতে এই ক্ষেত্রে যে গ্রেপ্তারিটা হয়েছে সেটা কিন্তু দম্পতি সহ 4 জনের গ্রেপ্তার করা হয়েছে। এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে পলিটেকনিক পাস করা, সদ্য পলিটেকনিক পাস করা এক যুবক, তার সঙ্গে এক তরুণীর ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল পাটুলি এলাকার বাসিন্দা, এবং তার পরবর্তীকালে দেখা করার জন্য গতকালকে গল্ফডিনের একটা ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় এবং ওই যুবক তিনি কিন্তু গল্ফডিনের ফ্ল্যাটে যায় এবং এরপরে গিয়ে দেখেন যে সেখানে কিন্তু আরো 2 যুবক সেখানে উপস্থিত রয়েছে। তারপর যে যুবকের সঙ্গে আলাপ হয়েছে ডেটিং অ্যাপে, তাকে একবারে আটকে রেখে মারধর করা হয়। মারধর করে তার মাকে মারধর করা হয়। মারধর করে তার মাকে ফোন করতে বলা হয়। ফোন করে বলা হয় 1 লক্ষ টাকা নিয়ে আসার জন্য। এবং এই ফোন যখন তার মা পান এবং তার পরবর্তীকালে কী করবেন বুঝে উঠতে না পেরে তিনি ছুটে যান পুলিশের কাছে। এবং পাটুলি থানা পুলিশ গোটা বিষয় জানার পরবর্তীকালে টাকা দেওয়ার টোপ দেয় এবং দিয়ে কিন্তু ডেকে পাঠানো হয় এবং ফোন করে, এবং সেখানে দেখা যায় যে যুবক এই ট্র্যাপের মধ্যে পড়েছিলেন বলে অভিযোগ, তার যে মোটর বাইকটি রয়েছে সেই মোটর বাইকটি নিয়ে 2 যুবক আসে গড়িয়া মোড়ে এসে 1 লক্ষ টাকা নেওয়ার জন্য। তখনই পুলিশ হাতে নাতে 2 জনকে পাকড়াও করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যখন আটকে রাখা হয়েছিল, তোমাকে বলবো গল্ফডিনের একটা ফ্ল্যাটের মধ্যে, তার পরবর্তীকালে কিন্তু জানা যায় যে অপর আরও একটা অন্য ফ্ল্যাট, সেখান থেকে পুলিশ যায় এবং সেখানে গিয়ে এই যে যুবক তাকে উদ্ধার করে এবং সেখান থেকে তরুণীকে এবং তারা আরও এক সঙ্গীকে গ্রেপ্তার করে। যেমনটা জানা যাচ্ছে এই দম্পতি মিলে কিন্তু এইরকম ট্র্যাপ করতো, হানি ট্র্যাপ করতো এবং করে অনেকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ করতো, আলাপ করে ডেকে পাঠাতো, তার পরবর্তীতে তাদেরকে ব্ল্যাকমেল করতো এবং টাকা চেয়ে পাঠাতো। এবং এক্ষেত্রে পুলিশ জানাচ্ছে যে এই অভিযোগ পাওয়ার পরে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ এখনও পর্যন্ত যেটা জানতে পারছি আমরা, পুলিশ জানতে পেরেছে এইরকম গতকালকে ঘটনায় প্রথম না, এইরকম দম্পতির যে ট্র্যাপ ছিল সেই ট্র্যাপে কিন্তু আরও অনেকের থেকে তারা এইভাবে টাকা কালেক্ট করেছে। পাটুলি থানা পুলিশ ইতিমধ্যে তরুণী সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে পেশ করছে। পার্থ, ধন্যবাদ। বিহারের গ্যাংস্টার সুবোধ সিং প্রথমে এবং তারপর তার অন্যতম শাখরেদ রোশন যাদব, সেও কিন্তু এখন সিআইডি হেফাজতে। জিজ্ঞাসাবাদে এবার চাঞ্চল্যকর দাবি করছে রোশন। তার দাবি, গ্যাংস্টার সুবোধ সিং এর নির্দেশেই ব্যবসায়ীকে হুমকি ফোন সে করেছিল। ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত যে হুমকি ফোনের দাবি করেছিলেন, সেই ফোনের কথা আজ স্বীকার করে নিল রোশন যাদব এবং একেবারে সুবোধ সিং এর ইনস্ট্রাকশন মেনে সে ফোন করেছিল, এমনটাই তার দাবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তাহলে সমীরণ, এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা কি একদিকে রোশন যাদব, অন্যদিকে সুবোধ সিং, দুজনের বয়ান মিলিয়ে দেখছেন? একেবারে কুসুমিতা, কেননা যেহেতু টিটাগড় থানার পুলিশ তাকে বিহারের বেউর জেল থেকে নিয়ে এসেছিল, ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছিল এবং 14 দিনের পুলিশ হেফাজতে আবেদন করেছিল। ব্যারাকপুর মহকুমা আদালত 14 দিনেরই পুলিশ হেফাজত মঞ্জুর করে এবং তারপরে এই রোশন যাদব ওরফে তাতিয়াকে টিটাগড় থানার পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। কেননা 15 তারিখে প্রথম টিটাগড় থানায় অভিযোগ করেন ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগত। সেক্ষেত্রে তিনি অভিযোগ করেন যে বিহারের বেউর জেল থেকে একজন তাকে ফোন করেছে এবং সেখানে তাকে বলা হয়েছে যে কিছুক্ষণ আগে অজয় মণ্ডল, ব্যারাকপুরের ব্যবসায়ী, বিটি রোড তলায় যেখানে তার গাড়ি ঘিরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেরকম পরিণতি তারই হবে। তারপরে 16 তারিখে ঠিক তার পরের দিন কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এই তাপস ভগতকে ফোন করে ব্যবসায়ীকে হুমকি দেয় এবং বলা হয় যে গতকাল বেউর জেল থেকে যে ফোন করেছিল রোশন, তার নাম রোশনই, তার নির্দেশ মতোই ফোন করেছিল। এই ঘটনার তদন্তে নেমে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে এবং সেক্ষেত্রে তাপস ভগত যে অভিযোগ করেছিল যে 15 তারিখে বিহারের বেউর জেল থেকে তাকে ফোন করা হয়েছিল, পরবর্তীকালে তাপস ভগত পুলিশকে জানায় যে সুবোধ সিং তাকে হুমকি দিচ্ছে। একাধিকবার সুবোধ সিং তাকে হুমকি দিয়েছিলেন। শুধু তাই না, 16 তারিখে ফোন করে তাকে বলা হয় যে রোশনই ফোন করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করা হয় রোশন যাদব ওরফে তাতিয়াকে। পুলিশ যেটা জানাচ্ছে যে প্রাথমিক জেরায় সে স্বীকার করে নিয়েছে যে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর পরামর্শ মতোই সেই রোশন যাদব বিহারের বেউর জেল থেকেই ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভগতকে ফোন করেছিল। এখন ব্যারাকপুরে বিভিন্ন ব্যবসায়ীদেরকে যেভাবে জেল থেকে হুমকি দেওয়া হচ্ছে, বিহারের বেউর জেলের নাম উঠে আসছে আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর কথা। তুমি জানো গতকালই ব্যবসায়ী অজয় মণ্ডল অভিযোগ করেছে তাকে বারংবার সুবোধ সিং ফোন করেছে। এর পাশাপাশি তাপস ভগতের অভিযোগের ভিত্তিতে তদন্ত এবং তদন্তের প্রাথমিক জেরায় রোশন যাদব ওরফে তাতিয়া স্বীকার করে নিয়েছে যে সুবোধ সিং এর নির্দেশেই সে তাপস ভগতকে হুমকি ফোন করেছিল। ধন্যবাদ।